সুন্দরবন। আমাদের অনেকের মধ্যেই একটা ধারণা প্রচলিত আছে যে সুন্দরবনে আমরা গেলেই শুধু ভাগ আর ভাগ দেখতে পারবো। আসলে বিষয়টা এমন না। সুন্দরবনে আসলে ভাগ ছাড়া আরো অনেক কিছুই আছে যেটা আপনারা দেখলে উপভোগ করতে পারবেন। সুন্দরবনে আপনারা গেলে সবকিছুই দেখতে পারবেন, কিন্তু যেটা দেখতে যাবেন সেটাই দেখতে পারবেন না। আর সেটা হচ্ছে ভাগ। তবে লাক ভালো থাকলে আপনারা হয়তোবা দেখতে পারেন। তবে সেটা পুরাটাই আপনাদের লাকের উপর ডিপেন্ড করে। সুন্দরবন যদি ঘুরতে চান আপনি কয়েকটা জায়গায় যাইতে পারবেন। তবে সবচেয়ে বেশি যেটাতে হচ্ছে মানুষ যায় সেটা হচ্ছে করমজল এবং হিরন পয়েন্ট। এছাড়া আরও কয়েকটা জায়গা আছে, দুবলার চর, মান্দারবাড়িয়া সৈকত, জামতলা সৈকত, কটকা বিচ, কটকা, হারবাড়িয়া। এই কয়েকটা জায়গা আছে যেগুলো আপনারা যাইতে পারবেন, বাট সবচেয়ে বেশি যেটা মানুষ যায় সেটা হচ্ছে করমজল এবং হচ্ছে হিরন পয়েন্ট। তো আমরা আজকে যাচ্ছি সুন্দরবন করমজলে। ঢাকা থেকে আমরা হচ্ছে যাত্রাবাড়ি থেকে রওনা দিয়েছিলাম। খুলনা আমার একটা বড় ভাই আছে, রেজওয়ান ভাই। আমি রেজওয়ান ভাই সহ ওনার ফ্যামিলি সহ আমরা সবাই মিলে হচ্ছে করমজলে যাব। উনি আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে এরকম প্ল্যান করেই আমি ঢাকা থেকে হচ্ছে ওনার বাড়িতে গিয়েছি। ওইখান থেকে হচ্ছে আমরা করমজল গিয়েছি। আপনারা চাইলে যাত্রাবাড়ি গুলিস্তান থেকেও যেতে পারেন, সায়দাবাদ বাস টার্মিনাল থেকেও যেতে পারেন। ঢাকা থেকে আপনারা মংলার সরাসরি বাস পেয়ে যাবেন। বাসের নাম হচ্ছে রাজধানী, দিগন্ত, কমফোর্ট লাইন, আরমান পরিবহন। এগুলোতে আপনারা যেতে পারবেন, 500 টাকার মতো ভাড়া নিবে। এছাড়া যদি আপনারা আরেকটু ভালো বাসে যেতে চান তাহলে খুলনা যে বাসগুলো, সেই বাসগুলো উঠে যাবেন। সেই বাসগুলো উঠে আপনারা খুলনার যে কাটাখালীর মোড় সেইখানে নেমে যাবেন। সেইখান থেকে বাস, সিএনজি অথবা বাইকে করে আপনার 26 কিলোমিটার দূরে মংলা যাওয়া যায়। সেইখান থেকে আপনারা করমজলে যেতে পারেন। তো মংলা বন্দরে এসে আপনাদেরকে সর্বপ্রথম একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ইঞ্জিন চালিত যে ট্রলারগুলো সেগুলো ভাড়া করতে হবে। নর্মালি আপনাদের কাছে 3000, 4000, 5-6 হাজার টাকা পর্যন্ত আপনাদের কাছ থেকে ভাড়া চাইবে। আপনারা বার্গেনিং করে 1-1.5 হাজার টাকার মধ্যেই আশা করি পেয়ে যাবেন। আমরা অবশ্য 1.5 হাজার টাকা দিয়ে চলে গিয়েছিলাম। তো মংলা বন্দর থেকে আপনারা হচ্ছে করমজলে যে ট্রলারটা নিয়ে আসবেন সেই ট্রলারটা অবশ্যই আপ ডাউনই হবে। তা আপনাদেরকে নামিয়ে দিয়ে তারা সেখানে অপেক্ষা করবে। আপনাদের ঘোরা শেষ হলে আপনাদেরকে আবার মংলা বন্দরে নিয়ে আসবে। মংলা বন্দর থেকে করমজল যেতে আনুমানিক ঘন্টাখানেক লাগবে। তো করমজল যেতে হচ্ছে আপনাদের একটা নদী পার হতে হবে। সেই নদীর নাম হচ্ছে পশুর নদী। জানি না এই নদীর নাম কেন পশুর নদী, আপনারা যদি জেনে থাকেন অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। ভিডিওর শুরুতেই আপনাদেরকে বলছিলাম যে যদি লাক ভালো থাকে আপনারা একটা দুইটা ভাগ হয়তো দেখতে পারেন। আর সেটা বলার একমাত্র কারণ হচ্ছে যখন করমজলের কাছাকাছি যখন আপনাদের ট্রলারটা আসবে তখন হচ্ছে সুন্দরবনের পাশ দিয়েই যাবে। ওই জায়গায় হচ্ছে আপনার টুরিস্ট যারা তাদের অ্যালাউ না আর কি, মানে ওই দিকেই ভাগ থাকবে, বেশিরভাগ ওই দিকেই থাকে। তো সুন্দরবনে অনেকগুলো ভাগ দেখতে পারবেন। এটা ভেবে যদি এসে থাকেন তাহলে সুন্দরবন আপনার জন্য না। সুন্দরবন একটি প্রাকৃতিক বিস্ময়ের নাম। যদি প্রকৃতিটাকে উপভোগ করতে চান তাহলে হচ্ছে সুন্দরবন আপনার জন্য। আর এইখানে এসে আপনার মন ভরে যাবে, এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো করমজলে ঢোকার সাথে সাথে আপনাদের একটা সাবধানতা অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে বানর থেকে আপনারা সাবধান থাকতে হবে। হাতে যদি কোনো খাবার টাবার থাকে তবে সেটার কথা আপনারা ভুলেই যান, আপনাদের সেই খাবার বানরের পেটে চলে যাবে। করমজলে ঢোকার জন্য আপনাদেরকে প্রবেশ মূল্য 46 টাকা করে দিতে হবে, বাংলাদেশি নাগরিক যদি হয়ে থাকেন। করমজল প্রতিদিনই খোলা থাকে, সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত আপনারা ওইখানে ঢুকতে পারবেন। 5টার পরে আর ঢুকতে পারবেন না, 5টার আগেই মোটামুটি আপনাদের ওই জায়গা থেকে চলে আসতে হবে। বুঝিনি তো আশেপাশে প্রচুর বাঘ ঘোরাফেরা করে, যদি আপনারা দেখতে পারবেন না, মানে মজা করছি আর কি, সিরিয়াসলি নিয়েন না। আপনার হাতে যদি কোনো সুস্বাদু খাবার থেকে থাকে তাহলে বানরগুলো আপনার পিছু কিন্তু সেখানে ছাড়বে না। আর যাই করেন বানরের সাথে দুষ্টুমি ফাইজলামি করেন না, কারণ বানর আপনার থেকে অনেক বেশি দুষ্ট, সেটা আপনি অবশ্যই জানেন। তো আমরা একটু দুষ্টুমি ফাইজলামি করার কারণে আমাদের সাথে কি হয়েছে এই যে দেখেন। করমজলের গেট দিয়ে আপনারা ঢুকলেই দেখবেন যে এখানে হরিণের প্রজনন কেন্দ্র এবং কুমিরের প্রজনন কেন্দ্র আছে। চারদিক দিয়ে যদিও বেড়া দিয়ে রাখছে। এছাড়া হরিণকে খাওয়ানোর জন্য আপনাদের ওইখানে ঘাসের ব্যবস্থা আছে। আপনারা ঘাস টাকা দিয়ে কিনে হরিণকে খাওয়াইতে পারবেন, কিন্তু ভুলেও সেটা কুমিরের ক্ষেত্রে করতে যাবেন না, তাহলে আপনি ঘাস হয়ে যেতে পারেন। একটা কুমির এমনভাবে শুয়েছিল সেটা দেখে আমরা সবাই ভাবছিলাম উনি মনে হয় পরকালে চলে গেছেন, কিন্তু তার কিছুক্ষণ পর উনি এত বড় একটা হা করছে, হা করার সাথে সাথেই মনে হয় কানের মধ্যে বেজে উঠলো আমি যাই নাই, আসি রে আসি। সুন্দরবনের মোট আয়তন হচ্ছে 10,000 বর্গ কিলোমিটার আর বাংলাদেশের অংশের আয়তন 6,017 বর্গ কিলোমিটার। তো এই 6,017 বর্গ কিলোমিটারই কিন্তু করমজল নয়, করমজল হচ্ছে তার ছোট্ট একটা অংশ। তো সুন্দরবনের যে অংশে গেলে আপনারা রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পারবেন, সেই অংশে আপনারা কেন যেতে পারবেন না সেটা আশা করি আপনারা খুব ভালোভাবেই বুঝতে পারছেন। তো নাই মামার চেয়ে কানা মামা ভালো। রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পারেন আর না পারেন, অন্তত সুন্দরবনে আর যা কিছু আছে তার সবকিছুই আপনারা দেখতে পারবেন সুন্দরবন করমজলে।
বানরের সামনে খাবার নিয়ে একটু দুষ্টুমি ফাজলামি কম করেন, তাহলে কিন্তু আপনার খাবার আপনি খাইতে পারবেন না, বানরের পেটে চলে যাবে। আমরা 60 টাকা না 70 টাকার পেয়ারা কিনছিলাম, একটু পরেই খাবো বলে রেখে দিছিলাম, কিন্তু আমাদের পেটে সেটা আর যায় নাই, বানরের পেটে চলে গেছে। দেখেন সে কি মজা করে খাচ্ছে। তবে যাই হোক, খাইতে না পারলেও তার খাওয়া দেখে আমাদের যথেষ্ট পরিমাণ ভালো লাগছে, খুব এনজয় করছি বিষয়টা। তো সুন্দরবনের ব্লগটা আপনাদের কেমন লাগছে আশা করি আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমি আসলে খুব বেশি ব্লগ করার সুযোগ পাই না, টুকটাক যতটুকুই করি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি এই ধরনের ব্লগ আরও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।